প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের ফোর্থ সেমিস্টারের দর্শন সাজেশন নিয়ে 2026 সাজেশন। প্রশ্নমান 6 জন্য তোমাকে 3টি প্রশ্ন করতে হবে। এই 3টি প্রশ্ন করতে হবে, তবে আমি কয়েকটি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মানবতাবাদ কি? রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মানব ধর্ম বিষয়ক বক্তব্যের কয়েকটি সিদ্ধান্ত উল্লেখ করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের। তারপরে স্বামী বিবেকানন্দ থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দের কর্মযোগ আদর্শ কি তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। এবং গান্ধীজি থেকে একটা প্রশ্নকে রাখা হয়েছে, গান্ধীজির অহিংসার ধারণা তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন। এখান থেকে তোমার 3টা প্রশ্ন থাকবে, 2টি করতে হবে। এবার নিচের পার্ট থেকে তোমার 2টি থাকবে, 1টি করতে হবে। যেমন এখান থেকে তোমাকে 2টি থাকবে, যেমন মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি অবলিক ব্যতিরেকী পদ্ধতি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো পদ্ধতির মধ্যে একটা স্যার। এছাড়াও যে প্রশ্নগুলি তোমরা দেখে রাখতে পারো, সংকেত কাকে বলে, সংকেতের প্রকারভেদগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, সত্য সারণী কাকে বলে, সত্য সারণীর সাহায্যে সত্যাপেক্ষক বচনগুলির সংজ্ঞা দাও। আরোহ অনুমানের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। লাস্ট প্রশ্ন, উপমা যুক্তি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মিলের পদ্ধতি আর আরোহমূলক পদ্ধতি, এই দুটো। আর এখানে রবীন্দ্রনাথ আর স্বামী বিবেকানন্দ, এই 4টা প্রশ্ন পড়লেই তুমি 3টা পেয়ে যাবা। বাকিগুলো বেশি দেওয়া হয়েছে এই কারণেই যেন কোনো প্রশ্ন ছাড়া না যায়। 4-এর জন্য তোমার যেটা 3 মার্কের প্রশ্ন, 4টি করতে হবে, 3 4 12। এই প্রশ্নগুলির মধ্যে রেখেছি। প্রথম প্রশ্ন, নির্দেশক ও ফলস্তম্ভ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, দৈনন্দিন জীবনে আরোহ অনুমানের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, শক্তির অবিনশ্বরতার নিয়ম বা সূত্র বলতে কি বোঝো। তারপর প্রশ্ন, বস্তুর অবিনশ্বরতার নিয়ম বলতে কি বোঝো। অপসারণের সূত্রগুলি উল্লেখ করো। আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য লেখো। এবং আরেকটি প্রশ্ন যেটা 3-এরও আসে এবং 6-এরও থাকতে পারে, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো, উল্লেখ করো। এখান থেকে তোমাকে করতে হবে। আবার কিছু অপশন দিয়ে থাকবে, যেগুলো আমি কালো কালি দিয়ে লিখেছি। রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার কয়েকটি উৎস উল্লেখ করো। তারপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কিরূপ দ্বৈততার কথা উল্লেখ করেছেন। তারপরে প্রশ্ন, মানবতাবাদ কেন সর্বজনীন মতবাদ হিসেবে গড়ে উঠেছে। তারপরে প্রশ্ন, বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগে অবিরোধী যোগদ্বয় বলেছেন। পরবর্তী প্রশ্ন, বিবেকানন্দ কেন সত্য, রজ ও তম এই 3 প্রকার গুণের আলোচনা করেছেন। তারপরে প্রশ্ন, অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ বলতে বিবেকানন্দ কি বুঝেছেন। শেষ যে প্রশ্নটা, অহিংসাই সর্বশ্রেষ্ঠ অস্ত্র ব্যাখ্যা করো। এগুলি পড়লেই তুমি এখান থেকে 3-এর কভার হয়ে যাবে। আচ্ছা, 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি তোমার লিখেছি, এখানে তোমাকে 5টা করতে হবে, 10 মার্ক টোটাল, বাচ্চা 10। প্রথম প্রশ্ন, যুক্তিবিজ্ঞানে সংকেত ব্যবহারের 2টি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, বৈকল্পিক বচন কাকে বলে। পরবর্তী প্রশ্ন, প্রাকল্পিক বচন কাকে বলে। দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য বা মিথ্যা হয়। সাত্ত্বিক শ্রেণী কাকে বলে। পরিপূরক শ্রেণী কাকে বলে। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি প্রকার ও কি কি। উপমা যুক্তি বলতে কি বুঝো। শূন্যগর্ভ বা অসাত্ত্বিক শ্রেণী কাকে বলে। বুলীয় ভাষ্য কাকে বলে। অস্তিত্বমূলক তাৎপর্য কি। জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় কিনা, কেন। সকল অয়াস হয় অপি এর বুলীয় ভাষ্য এবং ভ্যানচিত্র কি হবে। ভূত নেই বাক্যটিকে ভ্যানচিত্র প্রকাশ করো। তথাকথিত আরোহ অনুমান কাকে বলে।
বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? আরোহমূলক লাফ বা ঝুঁকি কি? সামান্যীকরণ বলতে কি বুঝো? অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? উপমা যুক্তির মূল্যায়নের দুটি মানদণ্ড উল্লেখ করো। ভালো উপমা যুক্তি কাকে বলে, উদাহরণ দাও। কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে? সামান্য সংশ্লেষক বচন কাকে বলে? কারণ ও কার্য কাকে বলে? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? এই প্রশ্নগুলি পড়লেই হবে, কিন্তু এইখান এই দুইয়ের জন্য আবার অথবা দিয়ে যে প্রশ্নগুলি থাকতে পারে এগুলো কি লজিকের। পি ট্রিপল বার কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ট্রিপল বার ফার্স্ট ব্র্যাকেট শুরু, কাল পি ভেল কাল কিউ, বচনাকারটির সত্যমূল্য নির্ণয় করো। এই প্রশ্নগুলিও আছে, এগুলো তোমাকে বচনাকার হিসেবে করতে হবে। হয়তো এগুলা দেওয়া হয়েছে, ওখানে বিভিন্ন সূত্রগুলি ধ্রুবগুলি চেঞ্জ করতে পারে। ভেলের ক্ষেত্রে দেখালো ট্রিপল বারের জায়গায় ভেল দিয়েছে, ভেলের জায়গায় কাল দিতে পারে, ডট দিতে পারে। ওই যে ডট কাল ভেল নাল ট্রিপল বার যেগুলি ছিল এগুলা দিয়ে করতে হবে। তারপরে একটা রয়েছে সকল মানুষ হয় মরণশীল, একে বুলীয় ভাষ্য সহ ভ্যানচিত্র, অর্থাৎ ভ্যানচিত্র করতে হবে। এটা না দিয়ে আরো চেঞ্জ করে দিতে পারে, এটা এ বচন যদিও আই বচন ও বচন এভাবেও দিতে পারে, অথবা এগুলা থাকে। এই প্রশ্নগুলি কমপ্লিট করলে তোমার 40-40 পেয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। তাই বলছি প্রশ্নগুলি তোমরা খাতা কলমে লিখে উত্তর করার সমাধান করার চেষ্টা করো। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা এবং এরকম সাজেশন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।